আপনারাও কিন্তু অনেক বেশি দোষ ধরেন শ্বশুরবাড়ির মতো। শ্বশুরবাড়ির মানুষের এত দোষ ধরে, এই হইছে, সেই হইছে, বউ এই করছে, ঘুমটা দিল না, বউ হাসলো কেন, বউ কাঁদলো কেন? আপনারাও দেখি এরকম করা শুরু করছেন। বাবার বাড়ির মানুষ হতে পারেন না? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং দোয়া। আজকে আমি আপনাদের কাছে একটা সুখবর নিয়ে হাজির হলাম। সেই সুখবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। সো যখন সুখবর শেয়ার করব তখন নিশ্চয়ই কোনো ঝগড়াঝাটি করব না। কারণ আমি অনেক বেশি হ্যাপি এখন এই মুহূর্তে। যখন মানুষ খুশি থাকে তখন কিন্তু অনেক সুন্দর ভালো কথা আসে। আমি এবাদতের বরখেলাপ করতে চাই না। সবসময় চাই সবাইকে নিয়ে ভালো থাকতে। এখন আপনারা সবাই হচ্ছেন আমার পরিবার। আমার পরিবারের কেউ যদি কষ্ট পায় আমার কাছ থেকে সেটা আমি নিচ্ছি অনেক বেশি আমি ব্যথিত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খারাপ দুটো জিনিসই থাকবে। তার মধ্যে হচ্ছে ভালোটা অবশ্যই বেশি অংশ, খারাপটা থাকবে কম। তো কেউ যদি হার্ট করে কথা বলেন সেটা হচ্ছে আসলে আপনাদের ইবাদতের বরখেলাপ হবে। আমি কখনো এটা চাই না। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক রাগারাগি করেছি, অনেক কষ্ট হচ্ছিল আমার। আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আজকে আমি আপনাদের সঙ্গে ওই যে শেয়ার করতে আসলাম কঠিন একটা দুর্দান্ত জিনিস। কারণ আপনাদের জন্যই কিন্তু এটা আমার পসিবল হয়েছে, না হলে হতো না। যদিও গতকালকের ভিডিওতে অনেকেই বলছেন, এত সৌন্দর্যের রহস্য কি? সত্যি কথা হচ্ছে মহান আল্লাহ যাকে যেরকম বানিয়েছেন সে সেইরকমই থাকে। এটাই হলো সত্যি কথা। মহান আল্লাহর উপরে কারো হাত নেই। কাউকে কুৎসিত বানিয়ে আল্লাহ খুশি, আবার কাউকে অপূর্ব সুন্দরী বানিয়ে খুশি, আবার কাউকে আমার মতো ল্যাতা-ফ্যাতা বানিয়ে খুশি। যেখানে মহান আল্লাহ খুশি সেখানে আমিও খুশি। আলহামদুলিল্লাহ। আমাদের সবথেকে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা এবং আমাদের বডির প্রত্যেকটা পার্টস ভালো থাকা। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় নেয়ামত। তো মহান আল্লাহ আমাদেরকে সুস্থ সবল একটা হাত, পা, নাক, চোখ, কান সবকিছু দিয়ে একদম পরিপূর্ণভাবে তৈরি করেছেন। এটার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ না চাইলে কখনোই সম্ভব না, কক্ষনো না। যেকোনো কিছুতেই মহান আল্লাহ কিন্তু আপনার উপর সন্তুষ্ট থাকতে হবে। আর সেই সন্তুষ্ট হলেই আপনি কিন্তু অনেক ভালো জিনিস পাবেন। অ্যালগরিদম হচ্ছে গুগলের সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস। অ্যালগরিদম হচ্ছে নির্দিষ্ট সময়ে ভিডিও দেওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময়ে, একই সময়ে ভিডিও দিবেন প্রতিদিন। যারা সপ্তাহে একটা ভিডিও দিবেন তাও কিন্তু ওই টাইমটা মাথায় রাখতে হবে। একেবারে নির্দিষ্ট টাইমে ভিডিও দিলেই গুগল অ্যাকসেপ্ট করে, না হলে কিন্তু ওই ভিডিও পাবলিশ করে না। সেকেন্ড হচ্ছে ডেকে কাউকে ১,০০০ সাবস্ক্রাইবার তৈরি করতে হবে এটা না। একেবারে রিয়েল ১,০০০ সাবস্ক্রাইবার লাগবে। সেটা হচ্ছে রিয়েল। অনেকে আমাকে লিখেছেন এত সাবস্ক্রাইবার, আমি মাত্র ৩ মাসেই কিন্তু হয়ে গেছে। আর ৩ মাসেই আমি কিন্তু খুবই সুন্দর করে ৩ মাসে আমি সব সুন্দর করে ভিডিও দিয়েছিলাম। অ্যালগরিদম ঠিক রেখেছি, ওয়াচ টাইম ঠিক রেখেছি, টাইমিং ঠিক রেখেছি। প্রত্যেকটা জিনিস ঠিক রেখে আমি ৩ মাস কাজ করেছি। এটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমি আসলে অলস হয়ে গেছি। তো সেই অলসতা থেকে আমি কিন্তু ফিরে এসেছি এখন। কারণ এটা আমি দেখতেছি এটা আমার সফলতার মুখ দেখিয়েছে। সো আমি এটাকে বাদ দিলে হবে না, এটাকে ধরে রাখতে হবে। সেজন্য হচ্ছে নির্দিষ্ট টাইমে ভিডিও দিবেন এবং প্রতিদিন না দিতে পারেন ভিডিও, সপ্তাহে একটা দিবেন। আবার যদি প্রতিদিন দিতে পারেন সেই ক্ষেত্রে প্রতিদিনও দিবেন। তারপর হচ্ছে এরকম প্রত্যেকটা জিনিসকে মানে গুগলের যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোকে সুন্দরভাবে যদি মেইনটেইন করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্যই সফলতা। সবাই সফল হলে অনেক বেশি খুশি হন না? সফলতা তো মানুষকে খুশি বাঁচতে শিখায়।
যেকোনো কাজই আপনি করেন সফলতার জন্যই করবেন। আর সফলতা টাকার উদ্দেশ্যে করবেন না যে আমি টাকা ইনকাম করব, এটা না। উদ্দেশ্য থাকবে একটাই, আমি সাকসেস হতেই হবে। আর সাকসেস হলে টাকা আসবে, এটা কোনো আপনাকে আর বলতে হবে না, একা একাই চলে আসবে। একটা ভিডিও দিয়ে রাতে ঘুমায় থাকবেন, সকালে উঠে দেখবেন ব্যাংক ভরে গেছে। আজকে আমি চশমা চোখে দিয়ে এর মধ্যে কিন্তু আপনারা তো আছেনই। আপনাদের সত্যি কথা হইছে, আপনারা যারা আমার সাথে ছিলেন এতদিন ধরে থেকে আমাকে সহযোগিতা করে এখানে নিয়ে এসেছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকি দিনগুলো আপনারা আমার সঙ্গেই থাকবেন। এক আপু আমাকে কমেন্ট করেছেন। কমেন্টগুলো না পড়লে আপনারা আবার কষ্ট পান। পড়লে কিন্তু তখন উত্তর দিতে গেলে কষ্ট পেয়ে যান। তো এক আপু আমাকে লিখেছেন যে, "আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পর আপনি সন্তুষ্ট না।" আপু, আপনার উদ্দেশ্যে বলব, আমাকে যে আল্লাহ এত কিছু দিয়েছেন আমি সন্তুষ্ট না, এটা আপনাকে বলছে কে? আমি কি কখনো একবারও বলেছি যে আমি সন্তুষ্ট না? কিন্তু যতখানি পরিশ্রম করি ততখানি কিছুই হয়নি। আমার ওই কমেন্টটা এক আপু করেছেন যে, "আপনি এত সুন্দর একটা বাসায় থাকেন, তারপর আপনার শুকরিয়া নাই।" এই সুন্দর বাসাটা তৈরি করতে আমার রক্ত পানি হয়ে গিয়েছে। আমি নিজে জানি এই সুন্দর বাসাটা তৈরি করতে আমার কতখানি পরিশ্রম, কতখানি ত্যাগ করতে হয়েছে, কতখানি ধৈর্য ধারণ করতে হয়েছে, কতখানি ফাইট করতে হয়েছে। তারপর আমি এখানে এসে পৌঁছেছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি একটা ১০ তলা বাড়ি বানাবো। তো ১০ তলা বাড়ি কিন্তু এখনো বানাইনি। আমি বলছি বানাবো। তাহলে বুঝতেছেন ১০ তলা বাড়ি বানাতে আমাকে কতখানি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে, করতে ক্লান্ত হয়ে যাই। এমন হয়। পরিশ্রম করতে, করতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু কি করবেন? মহান আল্লাহ যখন চাইবে তখনই দিবে। জোর করে কখনো কিছুই করা যাবে না। এবং প্রতি রাতে মহান আল্লাহর কাছে যেই দোয়াটা করবেন সেটা কবুল হবেই। তবে সেটা সময় মতো দিবে। আমরা যেরকম তাড়াহুড়া করি মহান আল্লাহ তো তাড়াহুড়া করেন না। আমি আপনি ব্যতীত মহান আল্লাহর অনেক সৃষ্টি আছেন। তাদের কথাও আল্লাহ ভাবেন। আপনারাও কিন্তু অনেক বেশি দোষ ধরেন শ্বশুরবাড়ির মতো। শ্বশুরবাড়ির মানুষের এত দোষ ধরে, এই হইছে, সেই হইছে, বউ এই করছে, ঘুমটা দিল না, বউ হাসলো কেন, বউ কাঁদলো কেন? আপনারা দেখি এরকম করা শুরু করছেন। বাবার বাড়ির মানুষ হতে পারেন না? সবাই খালি শ্বশুরবাড়ির মানুষ হয়। শ্বশুরবাড়ির মানুষ না হয়ে বাবার বাড়ির মানুষ হন। আপনাদের সঙ্গে এই যে বকবক করি, গল্প করি, কথা বলি এটাই তো একটু মনে স্বস্তি পাই। আর স্বস্তি থেকেই তো মানুষ বেঁচে থাকার চিন্তা করে, তাই না? সফল নারী। তো সত্যি কথা ওই যে বললাম আজকে আমি আপনাদের সঙ্গে জলগা করব না। আজকে আমি আপনাদের সঙ্গে অনেক সুখের একটা জিনিস শেয়ার করতে আসলাম। তাই জলগাঝাটি বাদ দিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে মহা সুখের আনন্দের কথা বললাম। আর হচ্ছে সামনে বেশি, বেশি করে 1 মিলিয়নে পৌঁছাবেন। আপনাদের নিয়ে বিশাল বড় একটা পার্টি হবে। অনেক বড় করে পার্টি দিব। বিশাল বড় একটা ভালো রেস্টুরেন্টে। খানা-পিনা অনেক কিছু হবে, আড্ডাবাজি হবে। ঠিক আছে? অবশ্যই আপনারা আমাকে ভালোবেসে বকা দেন, তাই না? একটা জিনিস আছে যে ভালোবাসতে জানে সে আবার শাসনও করতে জানে। এটাও ঠিক আছে। আপনারা যারা আমাকে শাসন করেন, আসলে এখানে কষ্ট পাওয়ার কিছু নেই। আপনারা শাসন করেন ভালোবাসতে জানেন বলেই শাসন করেন, তাই না? কে, কে অনলাইনে শপিং করে এতবার ধরা খেয়েছেন? আমি আপনাদের কাছে একটা দুঃখ শেয়ার করি। সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম কিনতে গিয়ে ৳১০,৫৫০ নিয়ে পালিয়ে গেছে। ৳১০,৫৫০ নিয়ে পালিয়ে গেছে। এত বেশি কষ্ট হইছে যে মনে হচ্ছিল যে ৳১০,৫৫০ আজ থেকে ১.৫ বছর আগের কথা এটা। ১.৫ বছর আগে আমার ৳১০,৫৫০ নিয়ে পালিয়ে গেছে। কিছুদিন আগে ফিরে এসে সেই পেজটা পেয়েছি। ওখানে আবার বলতেছে, আপু আপনার টাকা ফেরত দিব।" আমি তো খুশি হয়ে গেছি যে বাহ! ৳১০,৫৫০ ফিরিয়ে পাবো। এটা তো মানে কত বড় ভাগ্য বলতে পারি। পরে বলছি, "ঠিক আছে কিভাবে ফেরত দিবেন বলেন।"
তখন আমাকে বলতেছিল যে, "আপনার কাছে আগে যে আপনি টাকা দিয়েছেন সেই টাকার কোনো ডকুমেন্টস আছে?" আমি বলছি, "হ্যাঁ, আমার সবগুলো ডকুমেন্টস আমি রেখে দিয়েছি।" এটা বলার পরে বলছে কি, "ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করেন, সেগুলো সবকিছু একটু ফাইল করে আমাদেরকে দেন।" তারপরে আমি সবগুলো ফাইল করে সুন্দর করে দিছি। দেওয়ার পরে বলছে যে, "হ্যাঁ, ঠিক আছে আপনার সবগুলো। তো এখন এটার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনে খরচ হবে ৳১৫০০।" তো ৳১৫০০ খরচ করেই আপনি ৳১০,৫৫০ নিয়ে যেতে পারবেন। তখন আমি বলছি যে, "এইদিকে আয়, জুতা নিয়ে আয়। জুতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তোরা সামনে আয়। তোর জুতা মারি গাল ফাটাই ফেলাবো। ৳১০,৫৫০ নিয়ে গেছিস, তাতে কোনো পেট ভরে নাই। আবার আসছি ৳১৫৫০ খরচ করানোর জন্য। লাগবে না, যা। তুই খা। কাল কিয়ামতের মাঠে আমার টাকা আমাকে ফেরত দিবিই দিবি।" একটা উছিলায় তো জান্নাতে যাব, তাই না? কোনো একটা উছিলায় যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দেন, তবে তো খুশি, মহা খুশি। সেজন্য বলছি, "যা, তোর ৳১০,৫৫০ আমার লাগবে না। তুই ৳১০,৫৫০ খা। আমাকে আমারে কাল কিয়ামতের মাঠে সেই টাকাটা ফেরত দিলেই আমি জান্নাত পাবো, আলহামদুলিল্লাহ।" তো সর্বশেষ কথা হইছে একটাই, অনলাইনে শপিং করতে এসে অনেক ধরা খাই। এমনকি ৳১১০ ও পর্যন্ত অগ্রিম দেওয়ার পরে ওটা নিয়ে পালিয়ে গেছে। ৳১৫০ এরকম বহু নিয়ে গেছে। আমি সেজন্য আর এখন অনলাইনে শপিং করতে রাজি না। এখন ছেলে-মেয়েকে নিয়ে যাবো, শপিং করব, কেনাকাটা মার্কেট থেকে করব, ঘুরাও হবে, আবার হচ্ছে শপিংও হবে। আবার হচ্ছে পছন্দের জিনিস দেয় না। দেখাবে একটা, দিবে আরেকটা। এই যে এই শালটা কিন্তু আমাকে দেখিয়েছিল একটা, কিন্তু দিছে আরেকটা। যেমন বাসায় আসার পরে এত বেশি মন খারাপ হয়েছে, কিনতেই চাইনি। তারপরেও রেখে দিয়েছি। বক্স খুলিনি আগে। পরে খুলে মন খারাপ হলে তো আর করার কিছু নেই। এজন্য এখন অনলাইনে শপিং করে কোনো রকমেই শান্তি নেই। ভালো জিনিস পাওয়া যায় না। আবার হচ্ছে দেখাবে একটা, দিবে আরেকটা। সফলতার মুখ দেখতে পেয়েছি, মহা খুশি। আর এই সফলতা নিয়ে আমি সামনে এগুতে চাই। আমার ৪ টা চ্যানেল সবাই কিন্তু ভিজিট করে আসবেন। আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আমার এরকম বকবকানি শোনার জন্য। ভালো কিছু তো অবশ্যই দিব। বকবকানোর আশেপাশেও তো কিছু আছে, তাই না? যাই হোক। তো আপনারা যারা এই বকবকানি পছন্দ করেন, সেই বকবকানির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।